গাজায় চলছে ধ্বংসযজ্ঞ। এরই মাঝে নতুন আলোচনা শুরু হয়েছে হামাসকে নিরস্ত্র করা নিয়ে। তবে বিশ্লেষকরা বলছেন এটি একটি ভয়ঙ্কর ফাঁদ। নেতানিয়াহুর আমেরিকা সফরের পর ইসরায়েলি চাপ আরও বেড়েছে। তেহরানের দাবি, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের দুর্বল করতে একজোট হয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের পরেই গাজায় বেড়েছে হামলার তীব্রতা। মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজাবাসী ও হামাসের উপর এখন প্রবল চাপ দেওয়া হচ্ছে। পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের বিষয়টিও বেশ স্পষ্ট হয়ে উঠেছে। ওয়াশিংটনে ট্রাম্পের তথাকথিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের উপর জোর দেওয়া হয়েছে। মূলত ইসরায়েলের স্বার্থ রক্ষা করতেই হামাসকে চুক্তিতে বাধ্য করার চেষ্টা চলছে। মেহের নিউজ বলছে, ফিলিস্তিনিদের উপর আমেরিকার চাপ সৃষ্টির মূল লক্ষ্য হল প্রতিরোধ কমানো। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ইসরায়েল ও আমেরিকার প্রধান লক্ষ্য এখন হামাসকে নিরস্ত্র করা। এই শক্তিশালী প্রতিরোধ আন্দোলনকে তারা কেবল একটি সাধারণ রাজনৈতিক দলে পরিণত করতে চায়। এর মাধ্যমে ফিলিস্তিনিদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা তাদের জন্য সহজ হবে। অতীতের অভিজ্ঞতা বলছে, ইসরায়েলের কাছে নতি স্বীকার করলেই হামলার পরিমাণ বাড়ে। ফিলিস্তিনি জনগণ মনে করে নিরস্ত্র হওয়ার প্রস্তাব একটি সুনিশ্চিত মরণফাঁদ। কোনো অবস্থাতেই প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র ছাড়তে না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হামাস তাদের অবস্থানে এখনো অনড় রয়েছে। গাজা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি সরে না যাওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের দাবি হলো, আগে দখলদারদের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করতে হবে। গাজায় পর্যাপ্ত ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পৌঁছানোর সুযোগ দিতে হবে। এরপরই কেবল নিরস্ত্র করার বিষয়টি নিয়ে অন্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে কথা বলবে হামাস। ইসরায়েলের পাতা ফাঁদে পা দিতে সচেতন করছে ফিলিস্তিনের মুক্তিকামী সাধারণ মানুষ। সব মিলিয়ে গাজার ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে। বিশ্ব তাকিয়ে আছে এই সংকট সমাধানের পথে। বিবিসি সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত 72,000-এরও বেশি ফিলিস্তিনি মুসলিম জনগোষ্ঠীকে হত্যা করেছে নেতানিয়াহুর নাৎসি বাহিনী। মেহেদী হাসান, ATN নিউজ।